এই খাবারটি বড় হয়ে কে কে মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটবেলায় এই খাবারটি অনেক প্রিয় ছিল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ছোটবেলার নাস্তার রেসিপি। এখানে আমি কিছুটা নিয়ে নিলাম বাদাম। বাদামগুলো একটু টেলে নিব। ভালো করে টেলে নিতে হবে। একদম উপরে চামড়াটা যখন কালো কালো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এক পাশে রেখে দিব। এই যে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তিল, সাদা তিল। সাদা তিলটা একটু টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায়। সুন্দর একটা যখন সুঘ্রাণ বের হবে খেয়াল করতে হবে এটা কিন্তু তিলটা ভাজা হয়ে গেছে একদম। এই যে এভাবে একটু হালকা যখন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে এই তিলটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামের উপরে খোসাটা এভাবে করে একটু ছড়িয়ে নেব। বাদামের খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে। এভাবে করে হাত দিয়ে এভাবে ডলা দিলে কিন্তু এই খোসাগুলো উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আমার এই খোসাগুলো কিন্তু একদম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে এখন আমি একটা স্টিলের একটি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে সব জায়গায় একটু ভালো করে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করা হয়ে গেলে এটা একপাশে রেখে দিব। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড় আর দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে অল্প পরিমাণ হাফ কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে এই গুড় আর চিনিকে ক্যারামেলে পরিণত করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। যখন দেখবেন এই ক্যারামেলটা একদম ঘন হয়ে গেছে এভাবে করে বুঝতে হবে। আপনার যে চামচটা দিয়ে আপনি এই ক্যারামেলটা তৈরি করবেন তখন দেখবেন ওটাতে একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে একদম। তখন বুঝতে হবে এই ক্যারামেলটা আপনার একদম তৈরি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটি যাদের যাদের ভালো লাগবে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। তো নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। তো এই যে আমার এই ক্যারামেলটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। তখন আমি এখানে দিয়ে দিব যে ভেজে রাখা বাদাম আর তিল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে সব জায়গায় মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুধু তিল দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে শুধু বাদাম দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এই যে আমার এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। যে তালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিব। দিয়ে এই 30 মিনিটের মতো অপেক্ষা করলে এটা কিন্তু ঠান্ডা হয়ে একদম জমে যাবে। যে একদম জমে গেছে। এখন একটু আমি আপনাদেরকে কেটে দেখাই। এটা আমার তো ছোটোবেলা থেকে অনেক প্রিয় ছিল। এখনও আমি বাইরের থেকে আসলে মাঝে মধ্যে কিনে নিয়ে আসি। এটা আমার খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে বাসায় এভাবে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন। যে হাতে তৈরি করলে এই খাবার তো এমনিতে স্বাস্থ্যসম্মত হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।